প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুদানে ইরানে যাচ্ছে কোটি টাকার ঔষধ সামগ্রী। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া অনুদানের ১ কোটি টাকায় দেশটির বাসিন্দাদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী ঔষধ পাঠাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার ২৩শে এপ্রিল সকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদীর কাছে জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডক্টর কবির এম আশরাফ আলম। এ সময় পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়ার অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সচিব ডক্টর নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতের ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন পররাষ্ট্র সচিব। এ সময় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডক্টর কবির বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বের নিপীড়িত মানুষের জন্য কাজ করে থাকে। যুদ্ধকালীন সময়ে ইরানের জনগণের জন্য এই মানবিক সহায়তা অংশগ্রহণ আমাদের দায়িত্ব। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ কোটি টাকা অনুদান দেন।